আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। গ্রামে আমরা গ্রামের মাঠে ঘাটে ঘুরতেছি, শীতের সকাল উপভোগ করতেছি। আমার সাথে আছে এই যে মিলন শাহ আর মিশকু আমার কোলে। ওদিক যাই, আসো চা বাগান দেখে আসি। এই যে মিশকুমণি মায়ের কোলে বাহানা করতেছে, তুস্তু করতেছে। আমরা এখন যাইতেছি মিশকা নানাদের আলু ক্ষেত দেখতে, আর সাথে চা বাগান দেখবো। আর মিশকু তো আমার কোলে, মিশকুকে নিয়ে একা হাতে ভিডিও করা হাঁটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। এই আলুগুলো তোমার হয়ে গেছে, বুঝছো? এগুলো মানে 90 দিন হয়ে গেছে, এগুলো উঠানোর সময় হয়েছে। মিশকা নানাদের আলু উঠাবে 2 একে। এই যে আলুর ফাঁকে ফাঁকে মিষ্টি কুমড়ার গাছ দিছে। আজকে বিকালে শাক তুলবো। বতুয়া শাক খাবা? বৈত্যা শাক উঠাবো আজকে। হ্যাঁ, কি সুন্দর মাশাআল্লাহ গ্রামের একটা সকাল। তো মিশকার পাপা কখনো এদিকে আসে নাই। মিশকার পাপাকে এই প্রথম এদিকে ঘুরাইতে নিয়ে আসলাম। আমাদের আলু ক্ষেতও দেখাবো এদিকে। চল বাইচ। এইগুলা কিসের গাছ আপনারা কমেন্ট করে জানায়েন, কারা কারা চিনেন এই গাছটা। গ্রামের তো সবাই চিনবে। এই যে এই ফুলটা 2 ধরনের, একটা সাদা আর একটা লাল। আপনারা দেখি কে কে বলতে পারেন এটা কি গাছ। সূর্য উঠছে সুন্দর। এই যে আমরা ব্রিজ দেখতে আসলাম। ব্রিজ, হ্যাঁ আমাদের মিশকা গ্রাম দেখে বেড়াচ্ছে মাশাআল্লাহ। বর্ষার দিনে এই জায়গাটা অনেক সুন্দর লাগে, বুঝছো? এই যে মিশকা এনজয় করতেছে। দেখি মিশকা, দেখি ভালো আছি গে তো ভেলে দিন পরে দেখিনি। তুমি থাকো, আমরা যাই। মিশকাকে রেখে যাবো এখানে। মিশকা কি করতেছে করুক, ওদিকে যাবো না। আসো এদিকে আর যাবো না। এদিকে ওই যে নদী দেখতে দুপুরে যাবো আমরা গোসলের আগে। ওদিক ধুলা বালি, ওইটা না, ওই যে কলার গাছ দেখতেছো, এই যে সোজা 2টা একসাথে, ওইখানে নদী। নদীতে আমরা দুপুরে যাব গোসলের আগে। যাই আমরা গোসল করব। নদীতে কত গোসল করছি, কত স্মৃতি আমার। আসো, কি সুন্দর রাস্তা আমাদের গায়ের মাশাআল্লাহ। দুনিয়ার যেখানেই যাই, হ্যাঁ মানে নিজের গ্রামের মতো শান্তি আর কোন আনতে পাই না। মানে সব মনে হয় যে অচেনা লাগে, শুধু একমাত্র নিজের গ্রামটারই চেনা লাগে। এই যে সিমের গাছ, কে জানি গাছ রে, সিম যে ধরছে। মিশকা নানেরও গাছে এমন সিম ধরছে। যাও, ও মিশকা নানুর ঘরে আলুর ক্ষেত দেখতে গেলে আরো সামনে যাওয়া লাগবে। যখন ইয়াদ যাব নদীতে, তখন আমি এখন যাইতেছি তেজপাতা বাগানে, তেজপাতা পাড়ার জন্য। আপনাদেরকেও দেখাই তেজপাতার গাছ। এই যে তেজপাতার গাছ, এই যে আমি লাগাল পাই নাই। এখন মিশকার পাপা তেজপাতা পাড়তেছে। যেটা যেটা লাগাল পাও ওইটা ওইটা ভাঙো, আনো। এই যে আমাদের তেজপাতা হয়ে গেল, কয়েকদিনের তরকারি খাওয়া যাবে।
তাজা তো, একটার হচ্ছে স্মেলটা অন্যরকম। তারপরে এই তো দুপুরে আমরা খাওয়া দাওয়া সেরে বিকেলের দিকে চলে আসছিলাম ঠাকুরগাঁয়ে বড় মাঠে। তো এই ঠাকুরগাঁও বড় মাঠে আমার অনেক স্মৃতি। আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এখানে হোস্টেলে ছিলাম মহিলা কলেজে, তো প্রায় সময় দেখা যাইতো যে মন খারাপ কি ভালো সময় খারাপ সময় এখানে এসে আড্ডা দিতাম। আর আমার চোখে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা ধরা দিল সেটা হলো যে এই যে বোরখা পরা আপু দুইটা লাগেছে তাদের কিছু প্রোডাক্ট মানে বাসায় হোমমেড কিছু প্রোডাক্ট নিয়ে আসছে এখানে বিক্রি করার জন্য। তো ওনাদের সাথে কথা বলার পরে যেটা বুঝলাম যে আলহামদুলিল্লাহ ওদের ভালো সেল হয় এবং তারা অনেক বেশি পর্দাশীল, মানে তারা পর্দার ভিতর থেকে কিছু করতে চায়, আমাকে এইভাবে বলল। তো আমার এই বিষয়টা খুব ভালো লাগছে। আসলে আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই উচিত নিজের মানে জায়গা থেকে যেভাবেই হোক নিজের পায়ে মানে দাঁড়ানো। আসলে মেয়েদের জীবনটা এরকম যে নিজের পায়ের নিচের মাটিটা যদি শক্ত থাকে তাহলে হচ্ছে সবই সুন্দর এবং মানে সাজানো হয়ে যায়। আর তারপরে এই তো আমি মিশকার পাপা এদিকটা হচ্ছে ঘোরাফেরা করতেছি। আর আমাদের বড় মাঠে হচ্ছে সবসময়ই প্রোগ্রাম লেগেই থাকে, বিশেষ করে হচ্ছে খেলাধুলাগুলা জেলাভিত্তিক। তো এখানে হচ্ছে আমাদের মাঠটাতে বড় মাঠে হচ্ছে ঘাস লাগানো হয়েছে, তো এগুলাই হচ্ছে পানি দিচ্ছিল ঘাসটা যেন ভালোভাবে বসে, কেননা পরের দিন হচ্ছে এখানে ফুটবল টুর্নামেন্ট আছে, জিয়া টুর্নামেন্ট যেটা যতটুকু জানি। আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এই যে মিনারের উপরে একটা আপু নিয়ে যে বাচ্চা নিয়ে দুইজনে হচ্ছে মানে ছোলা বুট বাসা থেকে রান্না করে এখানে হচ্ছে সেল করতেছে। তো আমাদেরকেও বলছিল যে আপু একটু টেস্ট করে দেখেন। আসলে সবাই এখন উদ্যোক্তা হতে চায়, এই বিষয়টা খুবই ভালো। আসলে আমিও কিছু করতে চাই, জানি না কতদূর কি করতে পারবো। শহরে মোটামুটি আমাদের সব কাজ সেরে ফেলে এখন আমরা চলে আসলাম এই দোকানটাতে। আর এই দোকানটা হচ্ছে আমি বিয়ের আগে আমি একা খেতাম, আর এখন মাশাআল্লাহ আমি আমার সন্তান স্বামীকে নিয়ে আসছি। তো আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো দিবেন, একটা লাইক দিবেন, শেয়ার দিবেন।